নমস্কার দর্শক, আমার নাম তারকেশ্বর শ্রীজীব গোস্বামী। আজ আমার প্রথম ভিডিও হস্তরেখা বিজ্ঞান। মানুষের হস্তরেখা বিজ্ঞান সম্বন্ধে নানান মুনির নানান মতভেদ রয়েছে। তা আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আমাদের জীবনে হাতের যে রেখা, সেই হাতের রেখা কিভাবে আমরা বিচার করব। আমাদের যে 9টি গ্রহ আছে, সেই 9টি গ্রহ কিভাবে আমরা দেখতে শিখব যে কোথায় কোন গ্রহ অবস্থান করছে। আমার অ্যাড্রেসটি হলো ক্রিস্টাল ইকো ক্লাব, প্রেমবাজার, নিয়ার সিপিএম পার্টি অফিস, হিজলি কলেজ রোড, পিন নাম্বার 721306। আমার মোবাইল নাম্বার 9749140408। আরেকটি নাম্বার 7001345900। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। তা আজ আমার প্রথম ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবেন, স্কিপ না করে। এবং যদি আরও ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। যদি আপনাদের প্রথম ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা আর কি জানতে চান, কি আপনারা শিখতে চান। আমি সব কিছুই আপনাদেরকে শেয়ার করব। তা আমি একটা প্রথমে হাতের ছবি এঁকে নিয়েছি মোটামুটিভাবে। দেখুন, এটি হলো হাতের ছবি। আমি মোটামুটি এঁকেছি, আমি তো আর আর্টিস্ট নই। তা আপনাদেরকে দেখানোর জন্য আমি প্রথমে আপনাদেরকে বলতে চাই, এই যে আঙ্গুলটা দেখছেন এটার নাম হলো বৃদ্ধাঙ্গুলি, বা অনেকে বলে বৃদ্ধাঙ্গুষ্ঠ। এই বৃদ্ধাঙ্গুলি, এই যে বৃদ্ধাঙ্গুলি, এটাকে বলা হয় শুক্রের আঙ্গুল। ঠিক আছে, আগে আঙ্গুলটাকে দেখুন, চিনুন। এই আঙ্গুলটাকে বলা হয় শুক্রের আঙ্গুল, বৃদ্ধাঙ্গুলি বলা হয়। তার ঠিক উপরে যেটা প্রথম নাম্বারকে বলা হয়, এটা হলো আমাদের 1 নম্বর আঙ্গুল বলা হচ্ছে। এটাকে বলা হয় তর্জনী। তর্জনী যে আঙ্গুলটি রয়েছে সেই আঙ্গুলটিকে বলা হয় বৃহস্পতির আঙ্গুল। ঠিক তারপরে যে আমাদের মধ্যমা আঙ্গুল রয়েছে, এই মধ্যমা আঙ্গুলটিকে বলা হয় শনির আঙ্গুল বলা হয়। তারপরে ঠিক এটাকে বলা হচ্ছে রবির আঙ্গুল। এবং তারপরে যে আঙ্গুলটি রয়েছে কনিষ্ঠা, এটাকে বলা হয় আপনার বুধের আঙ্গুল। আর এই আঙ্গুলটাকে আমি নামটা বললাম, আরেকবার বলে দিচ্ছি, এইটাকে বলা হয় অনামিকা আঙ্গুল অথবা রবির আঙ্গুল। এই আঙ্গুলটাকে বলা হয় বুধের আঙ্গুল, কনিষ্ঠা আঙ্গুল। আচ্ছা, আমরা প্রথমে যে গ্রহগুলো কিভাবে দেখব, কোথায় কোন গ্রহ বিরাজমান করছে হাতে, সেই গ্রহগুলো আমি একটা মোটামুটি আপনাদেরকে একটা ছকের মতন এঁকে দিয়েছি। তা এই যে প্রথম যে আঙ্গুলটা দেখতে পাচ্ছেন, তর্জনী আঙ্গুল, এই আঙ্গুলের এই যে পোর্শনটুকু, এই পোর্শনটুকু বলা হচ্ছে, এই যে দাগ দেওয়া আছে, এই পোর্শনটুকু বলা হয় বৃহস্পতির। বৃহস্পতি আমাদের কেমন আছে, কেমন থাকবে, সেগুলো আমি পরে আলোচনা অবশ্যই করব। আগে আপনারা দেখে নিন যে বৃহস্পতি, যে আমরা যে বলি যে বৃহস্পতি গ্রহ ওনার ভালো আছে, বৃহস্পতি খুব ভালো, তা এইটুকু পোর্শন দেখে বোঝা যায় যে বৃহস্পতি কতটা তার ভালো আছে অথবা খারাপ আছে। ঠিক আছে, বোঝাতে পারলাম। তারপরের দিকে চলে যাই। তারপরের যে আঙ্গুলটা আছে, এই আঙ্গুলটা হলো শনি আঙ্গুল, শনির আঙ্গুল বলা হয়। এই আঙ্গুলটার এই যে এখান থেকে যে দাগটুকু আছে, এই দাগটুকুর অংশটুকু বলা হচ্ছে শনি গ্রহ তার কেমন আছে, এটা দেখে আমরা বুঝতে পারি। এটাকে বলা হয় শনির স্থান।
ঠিক তারপরে আছে আপনার রবির স্থান, এইটুকু অংশটুকু বলা হচ্ছে রবির স্থান। ঠিক আছে, যে তার রবি শুভ আছে না অশুভ আছে সেটা কিন্তু আমরা অবশ্যই বুঝতে পারি। তার ঠিক পরে আছে বুধ, বুধের আঙ্গুল দেখতে পাচ্ছেন, যেটা আমাদের কনিষ্ঠা বলা হয়। বুধের ঠিক এই নিচের পোর্শনটুকু বলা হয় বুধের স্থান কেমন আছে, অশুভ আছে না শুভ আছে, এইটুকু দেখে আমরা কিন্তু যথাযথ বিচার করতে পারি। তার যে নিচে আমি এখানে একটা গ্যাপ করে দিয়েছি দেখতে পাচ্ছেন, এই যে অংশটুকু এখান থেকে এই যে একটা যে অংশ, এই যে পুরোটা, এটা কিন্তু পুরোটাকেই বলা হয় মঙ্গলের স্থান। তা মঙ্গলের প্রথম পর্ব হলো এটাকে এই যে এইটুকু যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এই যে এইটুকু অংশটুকু বলা হয় মঙ্গলের প্রথম স্থান, এইটাকে বলা হচ্ছে মঙ্গলের দ্বিতীয় স্থান, আর এটাকে বলা হয় মঙ্গলের নিম্ন স্থান। তা মঙ্গল এক, প্রথম মঙ্গল, দ্বিতীয় মঙ্গল, আর এটাকে বলছি আমরা সব থেকে নিম্ন মঙ্গল। তা এই যে পুরোটুকু অংশটুকু কিন্তু আমরা মঙ্গল যে স্থান শুভ আছে না অশুভ আছে সেটা কিন্তু এই অংশটুকু দেখে আমরা বুঝতে পারি। এরপরে ঠিক মঙ্গলের এই পাশের দিকটা দেখুন, এই যে অংশটা হাতের তালুর ঠিক বাম দিকটা, এই দিকে যে আমাদের অংশটুকু রয়েছে, এই অংশটুকু বলা হয় আপনার চন্দ্রের স্থান। ঠিক আছে, এইটুকু অংশটুকু বলা হয় চন্দ্রের স্থান। চন্দ্রের ঠিক অপোজিটে অবস্থান করে এই যে এইটুকু যে পোর্শন যে দেখতে পাচ্ছেন এখান থেকে আরম্ভ করে এইটুকু পোর্শনটাকে বলা হয় শুক্র স্থান। ঠিক আছে, এইটুকু পোর্শনটাকে বলা হয় শুক্রের স্থান, মানে শুক্র তার কেমন আছে, শুক্র গ্রহ কেমন আছে, তা এটা সম্বন্ধে আপনারা জানতে পারবেন, তার শুভ আছে কি অশুভ আছে। তা আমি আপনাদেরকে মোটামুটি একটা ব্যাখ্যা করলাম যে হাতে কোথায় কি গ্রহ অবস্থান করছে তার সম্বন্ধে আমি আপনাদেরকে মোটামুটিভাবে বোঝালাম। এরপরে আমি আরও অনেক ভিডিও আনবে যে কিভাবে বুধ কি করে, শুক্র গ্রহ কি করে, শনি গ্রহ কি করে, রবি গ্রহ কি করে, তার কাজ কি, আমি এগুলো নিয়ে নেক্সট ভিডিওতে আসবো। আর আপনাদের এই ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো বা আরও কি করলে আপনাদের ভালো লাগবে। আর যদি আপনাদের পার্সোনালিভাবে হাত দেখাতে চান তো আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। প্রথমে যেটা বলেছিলাম 9749140408, এই নাম্বারে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপে হাই লিখুন, আপনার নাম, আপনার অ্যাড্রেস, আপনার বয়স, আপনার পুরো ডিটেলসটা পাঠান। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। আপনাদের দিন ভালো কাটুক। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ বলে আমি আমার প্রথম ভিডিওটি সমাপ্ত করলাম।